নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার গলা শুনে বুঝতে পেরেছো যে আমি খুব একটা ভালো নেই। তবুও তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম। এই দেখো, এটা আমাদের বাগানের মেথি শাক। মেথি শাক মেথি দেখবে বাজারে কিনতে পাওয়া যায়, মুদি দোকানে দেখবে মেথি কিনতে পাওয়া যায়। তো ওই মেথি রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দেয়। ভিজিয়ে রেখে দিয়ে মেথির জলটাও খাওয়া হয়ে গেল। আর জলটা খাওয়ার পরে তারপরে তোমার মেথির বীজগুলোকে মাটির মধ্যে ছড়িয়ে দিলে সুন্দর গাছ হয়ে যায়। তো সেই শাক আমরা খাই, ঠিক আছে। তো এটা মেথি শাক। আমরা মেথি শাক তুলছি এখন। তো আমার ভয়েসটা তো এরকম, একটু কষ্ট করে প্লিজ সবাই একটু শুনবে। আর আমার অনেক কষ্ট করে আজকে ভয়েসটা আমি করছি, কারণ অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছিল না, তো লং ভিডিও। এই দেখো, এতগুলো মেথি শাক এখান থেকে নিলাম। অনেক জায়গায় ছড়িয়েছে, তো তাই ছড়ানো ছিটানো আছে, এখানে একটু ওখানে একটু করে সব জায়গা থেকে গুছিয়ে তুলে তারপরে মেথি শাকটা রান্না করা হয়েছিল। ওই এক জায়গা থেকে তুলে নিয়েছি, তুলে নিয়ে আবার এক জায়গায় যাচ্ছি তুলবো বলে মেথি শাক। তো ওখানে তোলা হয়ে গেছে। এই দেখো, আবার এখানে কিছুটা ছড়িয়েছিল মা। আর এটা আমাদের কুল গাছ, ঠিক আছে। তো এইখানে কুল হয়। এই দেখো, এখানেও কিছুটা ছড়িয়েছে, এখানেও হয়েছে। তো ওখানের মতো অতটা ভালো হয়নি, এখানে দুটো চারটে হয়েছে। তো সব একসঙ্গে সব জায়গা থেকে ঘুরিয়ে মেথি শাকটা রান্না করা হবে। বারবার করে বলছি, আমার গলার অবস্থাটা তো ভালো নেই, তাই কথাটা হয়তো তোমাদের একটু কষ্ট হবে শুনতে। তো প্লিজ একটু কষ্ট করে একটু দেখো আমার ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও, ঠিক আছে। তো এই দেখো, মেথি শাক তোলা হয়ে গেছে। মেথি শাক তুলে আমরা একটু বাগানটা ঘুরছি। এই দেখো, ঘুরতে ঘুরতে আবার দেখলাম আবার একটা জায়গায় আমার মা দিয়েছিল। এখানে দেখো, এখানে ওখানটার থেকে এখানটা একটু ভালো হয়েছে। ওখান প্রথম যেটা হয়েছিল সেটা খুব ভালো হয়েছিল, এখানটাতে আবার কিছুটা হয়েছে। এখান থেকেও আমি কিছুটা তুলে নিচ্ছি। মানে যেখানে যা ছিল মা একটু একটু করে সব ছড়িয়ে দিয়েছিল। আর সেই থেকে আমরা সব মেথি শাক খেতে দারুণ লাগে। একটু বেগুন আলু আর বড়ি দিয়ে রান্না করবে, দেখবে ভালো লাগবে খেতে। আমাদের তো খুব ভালো লাগে। আমার তো এইসব শাক খেতে খুব ভালো লাগে। মেথি শাক বলো, পিড়িং শাক বলো, এইগুলো খেতে ভালো লাগে। বেতো শাক পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে বেতো শাকটা আমি পাই না। বেতো শাকটা আলু বাড়িতে আর ফুলবাড়িতে এইগুলো ভালো পাওয়া যায়। তো আমাদের এদিকে বাজারেও আমি পেলাম না। তো ওটা তো হয়ে গেল মেথি শাক তোলা। মেথি শাক তুলে আমরা এবারে বাগানে যাচ্ছি। ওখানে সিম গাছ আছে। তারপরে এই দেখো পিড়িং শাক, যেটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, পিড়িং শাকটা। তো পিড়িং শাক হয়েছে। তারপরে দেখো শুশনি শাক, ঠিক আছে। এখানেও একটু ছড়িয়েছে, মানে যেখানে যা ছিল সব তুলে নিচ্ছে। তারপরে কিছুটা না শুশনি শাকও হয়েছে। শুশনি শাক হয়েছে। আর হয়েছে কী বলো তো বন্ধুরা, আমাদের যেটা লাগিয়েছিলাম, এটা থানকুনি শাক। থানকুনি শাকটাও খুব ভালো খেতে লাগে। থানকুনি শাকটা বড় হয় নাই বলে তাই তুলছি না এখন। এই দেখো, পিড়িং শাকটা আগের দিন যে তুলেছিলাম, এই দেখো আবার কত সুন্দর হয়ে গেছে। মানে যত কাটছি কাস্তে দিয়ে, তারপরে আবার সুন্দর হয়ে যাচ্ছে। কাস্তে দিয়ে কেটে নিয়েছিলাম, আবার দেখো কত সুন্দরভাবে পিড়িং শাকটা বেরিয়ে গেছে। আর যত কাটবে তত হবে পিড়িং শাকগুলো। আর মেথি শাকগুলো পুরো গোড়া সমেতই তুলে নিচ্ছি, ওটা আর কেটে তুলছি না, গোড়া সমেতই তুলে নিচ্ছি। বলছি যে আবার যখন মেথি ভেজানো হবে তখন আবার ছড়িয়ে দেওয়া হবে, ছড়িয়ে দিলে আবার তখন মেথি শাক হয়ে যাবে। তো পিড়িং শাকটা একটু দেখছি, কারণ পিড়িং শাকটা কবে কাটবো সেটাই ভাবছি, যে আজকে মেথি শাকটা তুলে নিই, পিড়িং শাকটা অন্য একদিন তুলবো বলে। তারপরে বাগানে গেলেই তো একটু গল্প হয়। তারপরে এই দেখো, পিড়িং শাকটা দেখো কত সুন্দর ঘন হয়েছে আর সবুজ হয়ে গেছে। আমি বলছি যে কত সুন্দর সবুজ হয়ে গেছে। দেখো পিড়িং শাকটা, পিড়িং শাকটা তোলা হয়েছে। এইবারে আমরা যাব দেখো বন্ধুরা, একটা ভালো জিনিস দেখাচ্ছি। দেখো ফুলকপি হয়েছে, দেখো পিঙ্ক কালারের, দেখেছো তো? পিঙ্ক কালারের ফুলকপি হয়েছে, ছোটো ছোটো ফুলকপি সব ধরছে। এটাও হয়েছে, এটা ছোটো। তারপরে দেখো ওলকপি, ওলকপি হয়েছে। ওলকপি কিছুটা তুলে নেব, কারণ দেখাচ্ছে ছোট, কিন্তু ভেতরে না কেমন যেন একটু ছেবড়া ছেবড়া মতো হয়ে যাচ্ছিলো বলে, সেই জন্য বলে তুলে নিই বলে আমি ওই কিছুটা ওলকপিও তুলে নিলাম। দুটো চারটে ওলকপিও তুললাম, কারণ ওলকপি ভাজা খেতে খুব ভালো লাগে। ভাজা খেতেও ভালো লাগে, ছোলা দিয়ে
তরকারি করলেও ভালো লাগে, কিন্তু আমরা বেশিরভাগটা ভাজাই খাই ওলকপি। ওলকপি ভাজা খেয়ে নিলাম, খেয়ে নিলাম বলছি তোমাদেরকে, ওলকপিটা তুলে নিচ্ছি কিছুটা, মানে অনেকগুলোই তুলেছি। আর তো এই দেখো, দুটো এখানে দুটো, আর আগে তুলেছিলাম। তো দেখাচ্ছি যে আর তুলবো, তখন বললো যে হ্যাঁ তুলে নিতে। তো আমার এগুলো তুলতে খুব ভালো লাগে সবজি। এই দেখো ওলকপিগুলো তুলে ওই যে রাখলাম একটা জায়গায়। তারপরে মা তখন বলছে যে আর তুলবো কিনা, আমি জিজ্ঞাসা করছিলাম। তখন বলছে যে তুলতে পারো না বলে আমি আরও দুটো তুলে নিলাম, যে আর দুটো তাহলে তুলে নিই বলে আরও দুটো তুলে নিয়েছি। তুলে নিয়ে তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? এগুলো ছোট ছোট আছে, কিছুটা ছোট ছোট। মাকে বললাম তুলবো, মা বললো তুলে নে। বলে কিছুটা ছোট দেখবে ওলকপি না, মুড়ি চাট যখন করবে তোমরা, মুড়ি চাট দিয়ে খেতেও খুব ভালো লাগে। ঠিক আছে, তো একটু খেয়ে দেখবে, ভালো লাগবে। যে হ্যাঁ দিঘাদি বলেছিল যে ওলকপি দিয়ে মুড়ি খেতে কতটা ভালো লাগে। তো আমরা তো খাই যখন, মানে সমস্ত কিছু দিয়ে চাট করি আর কি, ওলকপি, বিট, গাজর, মূলো এইসব দিয়ে যখন চাট করি তখন সন্ধ্যের জমজমাটি চাট। তারপরে দেখো বন্ধুরা, আমাদের বাগানের ফুলকপি দেখো কত বড় হয়েছে, দেখো ফুলকপিটা, দেখেছো? এই দেখো কত বড় ফুলকপি হয়েছে। ফুলকপিটাও তুলে নিলাম। এই দেখো ফুলকপি তুললাম, আর কিছু ওলকপি তুলেছি, আর বিট দেখাবো, দাঁড়াও তোমাদেরকে, কত সুন্দর বিট হয়েছে দেখবে। আমি আর আমার ননদ দিদি যা, আর মিলে আমরা ওলকপি তুলেছিলাম। আজকে সব ওলকপিগুলোই তুলে নিচ্ছি, জানো তো। ওই দিনকে দুটো চারটে ওলকপি তুলে নিয়েছিলাম, আর আজকে সব ওলকপি তুলে নিয়েছি। দেখো সব বলতে যেগুলো ছোটো সেগুলো রেখে দিয়েছি, যেগুলো একটু বড় বড় হয়েছে সেগুলোকেই তুলে নিয়েছি। আমি যে ভয়েসটা করছি, আমার সত্যি বলছি আমার ভীষণই কষ্ট হচ্ছে। আমি সেই জন্য ফুলকপিগুলো তুলে নিচ্ছি। ভয়েসটা করতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল বন্ধুরা। তোমরা প্লিজ একটু কষ্ট করে একটু শুনে নিও ভালোভাবে। হয়তো আমি বলতে চাইছি কিন্তু আমি বলতে পারছি না, আমার নিঃশ্বাসটা টেনে টেনে আমাকে বলতে হচ্ছে, ঠিক আছে? ঠান্ডা লেগে এই জিনিসটা হয়ে গেছে, আমার তো অ্যাজমার প্রবলেম আছে, তো সেই জন্য এই জিনিসটা হয়ে গেছে। এই দেখো বিট দেখাচ্ছি, দেখো কত সুন্দর বিট হয়েছে, দেখো। এখন বিটটা তুলবো না, আর একটু বড় হোক তারপরে তুলবো। তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, দেখো কত সুন্দর বিট, গাছটাও হয়েছে যেমন, বিটটাও ধরেছে, কত সুন্দর হয়েছে। যখন বিট তুলবো তখন আমি অবশ্যই ভিডিও করে রাখবো, তখন দেখবে। তো সমস্ত কিছু, এই দেখো একটা চুবড়ি নিয়েছি, চুবড়ি নিয়ে এই সমস্ত কিছু সবজি টবজিগুলো তো তুলে নিয়েছি একবারে। তুলে নিয়ে এবারে চলো, এটা আমাদের আনারস গাছ। আর এই দেখো থানকুনি শাক, যেটা তোমাদেরকে বলেছিলাম। এই দেখো থানকুনি শাক, দেখেছো? এই দেখো থানকুনি শাক হয়েছে, বলছি যে আর একটু বড় হোক তারপরে তুলবো। এখন আর তুলবো না। তারপরে দেখো বন্ধুরা, খেসারি কড়াই দেখো কি সুন্দর শুঁটি হয়েছে। এগুলো আমরা খাই, ঠিক আছে? যেটা তোমার মটরশুঁটি আছে, এটা খেসারি কড়াই, ঠিক আছে? সেই শাক তুলেছিলাম, খেসারি কড়াইয়ের শাক। আর এটা তার ফুল হয়ে দেখো শুঁটি হয়েছে, কি সুন্দর খেতে লাগে। আমরা ছোটোবেলায়, আমাদের তো গ্রামে বাড়ি, ছোটোবেলায় না আমাদের যখন চাষ হতো তখন আমরা এটা দিয়ে মুড়ি খেতাম, খুব ভালো লাগে খেতে। তো কিছু হয়েছিল, আমি কিছু তুলে নিয়েছি খাবো বলে। বেশি গাছ নেই, কম গাছ, এই কম গাছেই দিই, দু চারটা গাছে হয়েছিল। আর এই দেখো একটা ফল, দেখো এটা ফল নাকি তোমরা বলো তো, জানাবে কমেন্ট করে এটা কি আসলে। আমি তারপরে পরে বলবো, কেমন? এই দেখো এইটা কি তোমরা বলো। আমরা তো এটাকে বাদাম বলি, এটা কি বলো? আর ফুল দেখো, রাখছি।